আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের রিয়েল এস্টেট ইআরপি সিস্টেম, যেটি দিয়ে একটি রিয়েল এস্টেট কোম্পানির ল্যান্ড পারচেজ থেকে শুরু করে ফ্ল্যাট হ্যান্ডওভার পর্যন্ত সম্পূর্ণ কাজ ম্যানেজ করা যায়। তো শুরুতে লগ ইন করলে আমরা ড্যাশবোর্ডে আসব। তো ড্যাশবোর্ডে আমাদের প্রজেক্টের ওভারঅল সামারি দেওয়া আছে। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এবং আপনি আপনার ল্যান্ড ক্রিয়েট করবেন এবং আপনি আপনার ল্যান্ডকে পরিচালনা করবেন। এজন্য আমাদের শুরুতে ল্যান্ড ব্যাংকে আসতে হবে এবং আসার পর আপনার একটি ল্যান্ড ক্রয় করা লাগবে। তো এটা করার জন্য আমি অ্যাড ল্যান্ডে ক্লিক করব এবং আপনার এখানে জমির সব ইনফরমেশন দিতে হবে, যেমন মৌজা, খতিয়ান, দাগ নম্বর, জমির মালিকের নাম, ক্ষেত্রফল, ক্রয়ের তারিখ, তারপর আপনার খরচ স্ট্যাটাস, ক্রয় মূল্য, রেজিস্ট্রেশন খরচ, মিউটেশন খরচ, আইনি খরচ, ব্রোকার খরচ এবং আপনি এটা কী হিসেবে রাখতে চান, আন্ডার ডেভেলপমেন্ট অর ইউজড, আপনি সেই হিসেবে রাখতে পারেন। তো এটার জন্য আমি শুরুতে একটি মৌজা ইনফরমেশন দিব। সাপোজ আমি মৌজা নম্বর দিলাম 23, খতিয়ান 125, দাগ নম্বর 456, জমির মালিকের নাম মেহেদি হাসান্দি এবং ক্ষেত্রফল সাপোজ এর 1200 শতাংশ এবং ক্রয়ের তারিখ আজকের ডেটটা দিই এবং ক্রয় মূল্য একটি ডেমো ইনফরমেশন আমরা দিব। রেজিস্ট্রেশন খরচ আমরা একটি ডেমো ইনফরমেশন দিব। আম, এটা 2 করে দিই। মিউটেশন খরচ, আইনি খরচ এবং ব্রোকার খরচ দিই এবং স্ট্যাটাস যদি আন্ডার ডেভেলপমেন্ট দিই তাহলে এটা আন্ডার ডেভেলপমেন্ট হিসেবে ক্রিয়েট হবে এবং সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমাদের ইউজার ক্রিয়েট হবে। যেমন আপনার ল্যান্ডের আইডি কত, আপনার মৌজা নম্বর, খতিয়ান, দাগ, ওনারের নাম, সাইজ, পার্সেস, ডক, মানে কতগুলো ডক প্রোভাইড করছেন সে ইনফরমেশন এবং স্ট্যাটাস আন্ডার ডেভেলপমেন্ট আর ইউজ মানে যেটা আসলে কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আপনি চাইলে এটা অ্যাকশন নিতে পারেন এবং এডিট বাটনে ক্লিক করে আসলে এটা এডিট করতে পারেন এবং ডিলিট বাটনে ক্লিক করে ইউজারকে ডিলিট করে দিতে পারেন বা এই জমির ইনফরমেশন ডিলিট করে দিতে পারেন। তো আমরা যদি ভিউতে যাই তাহলে আমরা এই ল্যান্ড ব্যাংকের আসলে ফুল ইনফরমেশন দেখতে পারবো, ল্যান্ড ওনার, ল্যান্ডের সাইজ, পারচেস ডেট, টোটাল ল্যান্ড কস্ট, এই ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো এবং পারচেস কস্ট আসলে দেখতে পারবো। ওখানে আমরা যে ইনফরমেশনগুলো দিছিলাম, যেমন পারচেস প্রাইস, রেজিস্ট্রেশন কস্ট দিছিলাম, মিউটেশন কস্ট দিছিলাম না, লিগ্যাল কস্ট এবং ব্রোকার কস্ট, এখানে সব ইনফরমেশনগুলো আসলে দেখাচ্ছে এবং এখানে রেজিস্ট্রেশন এবং মিউটেশন ইনফরমেশন দেখাবে এবং ডকুমেন্টের ইনফরমেশন এখানে দিবে। আপনার জমি যে ডকুমেন্টগুলো এটা আসলে ডকুমেন্ট নামে আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে আমি সাপোজ দিই মিউটেশন সার্টিফিকেট এবং এক ডকুমেন্টে ক্লিক করলে এখানে একটি ডকুমেন্ট তৈরি হবে এবং আপনি আপনার ওই ডকুমেন্টটা আসলে এখানে চাইলে আপলোড করতে পারবেন এবং চাইলে এই প্রজেক্টটা আসলে লিঙ্ক করতে পারেন এই আপনার এই জমিটার সাথে। আপনি কোনো প্রজেক্ট যদি আন্ডার ডেভেলপমেন্ট থাকে তাহলে ওই প্রজেক্টটা আসলে ক্রিয়েট করতে পারবেন। তো এটার জন্য আমাদের লিঙ্ক টু প্রজেক্ট করতে হবে। তো আমাদের আসলে এই মুহূর্তে এই ওনারের আন্ডারে আসলে এই জমির আন্ডারে কোনো ওইভাবে ইনফরমেশন নাই, এজন্য আমাদের দেখাচ্ছে না, এজন্য আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে। তো এখানে দেখছেন আগে থেকে কিছু প্রজেক্ট আছে। তো আমি একটি ডেমো প্রজেক্ট তৈরি করব। সাপোজ প্রজেক্টের নাম দিব ডেমো ইউজার এবং একটি লোকেশন সাপোজ ধানমন্ডি ঢাকা দিই এবং অ্যাড্রেস দিব। এগুলো আমাদের দেওয়া লাগবে এবং স্ট্যাটাস প্ল্যানিং, রানিং, কমপ্লিটেড, সাপোজ আমি রানিংয়ে ক্লিক করলাম। আপনি এটা আসলে কোনটার সাথে লিঙ্ক করতে চান, সরি আমার ইনফরমেশনগুলো হারিয়ে গেছে। আম, আমি প্রজেক্ট নেম সাপোজ এমডি মেহেদি হাসান দিই, লোকেশন ধানমন্ডি, অ্যাড্রেস, লিঙ্ক ডিভাইস আমরা শুরুতে যেটা দিয়েছিলাম, আমার যেটা ক্রিয়েট করছিলাম এটা আসলে ল্যাং নম্বর 005 ছিল এবং আসলে টোটাল কতগুলো ফ্ল্যাট তৈরি হবে সেই ইনফরমেশনগুলো আপনার দিতে হবে। সাপোজ 50টা ফ্ল্যাট তৈরি হবে এবং ফ্লোর ইনফরমেশন থাকবে, এখানে পার্কিং স্পেস, এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি এটা সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এবং এটা বাজেট দিতে হবে। সাপোজ আপাতত ডেমো পারপোজে একটি ডেমো বাজেট দিই এবং অ্যাকচুয়াল কস্ট এটা দিব এবং কালেক্টেড রেভিনিউ, আসলে সব ইনফরমেশনগুলো আসলে আপনি এখানে আগে থেকে সেট করে দিতে পারবেন এবং সেভ বাটনে ক্লিক করলে আচ্ছা এটা আসলে ফ্ল্যাট টাইপ দিতে হবে, যেহেতু ফ্ল্যাট দিছি 3 বেড 4 বেড, মানে কতগুলো কি থাকতে পারে, যদি 1 বেড হয় তাহলে সিঙ্গেল বেড দিবেন। ইনফরমেশন দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আসলে এটা সেভ হয়ে যাবে এবং একটি ল্যাঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এই যে মোহাম্মদ মেহেদি হাসান আনজারে
টোটাল ফ্ল্যাট 50টি, ফ্লোর 1টি, কালেক্টেড 0, ডিউ 0, ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এটা ক্লিক করলে এখানে আসলে সব ইনফরমেশন দেখতে পারবেন, যে বাজেট কত, অ্যাকচুয়াল কস্ট কত, সেলস রেভিনিউ এবং প্রফিট প্রজেকশন, এই ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। এবং এখানে দেখছেন প্রজেক্টের আসলে পুরো ওভারভিউ দেওয়া আছে, লোকেশন, টোটাল ফ্ল্যাট, কমার্শিয়াল, টোটাল ফ্লোরস, পার্কিং, স্টার্ট ডেট, কালেক্টেড ডেট, ডিউটি, হ্যান্ড ওভার, এই ইনফরমেশনগুলো আসলে এখানে দেওয়া যাবে। এখানে ল্যান্ডের ইনফরমেশন দেখতে পারবেন, যে ল্যান্ডটা আসলে ল্যান্ডের আইডি কত, এর মৌজা নম্বর কত, এর পারচেস প্রাইস কত, এর ফ্লোরগুলোর ইনফরমেশন দেখতে পারবেন। যেহেতু এখানে আসলে কোনো ফ্লোর এইভাবে ক্রিয়েট করা হয় না, এই জন্য ফ্লোরের ইনফরমেশন দেখা যাচ্ছে না এই মুহূর্তে। এবং ফ্ল্যাট, কনস্ট্রাকশনের কাজ, বিবিকিউ, আপনি দেখতে পারবেন টোটাল ম্যাটেরিয়ালস আসলে কতটুকু কি লাগছে, এবং সেলসের ইনফরমেশন দেখতে পারবেন, এবং অ্যাকাউন্টসের ইনফরমেশন আসলে আপনি এখানে দেখতে পারবেন। তো এখন আমি যদি আসলে এটার ভিউতে যাই এবং আমি লিঙ্ক প্রজেক্টে যাই, তাহলে দেখবো এই যে আমাদের ওই প্রজেক্টটা আসলে লিঙ্ক হয়ে গেছে, যেখানে ওনার ছিল মোহাম্মদ মেহেদী হাসান। এবং ফুল ভিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি আপনার আপনার প্রজেক্টে আসতে পারবেন। তো আমি একটি ডেমো, যেটা আসলে সবকিছু তৈরি করা আছে এমন একটি প্রজেক্ট যদি আপনাদের দেখাই, যেমন ধানমন্ডির আব্দুল মালেক অ্যান্ড সন্স, এই প্রজেক্টটাতে যাই এবং ভিউসে ক্লিক করি, তাহলে ইনফরমেশনগুলো দেখতে পারবো। ল্যান্ড ওনার আব্দুল মালেক অ্যান্ড সন্স, এখানে ল্যান্ডের সাইজ 12.5 ডেসিমাল, পারচেজ ডেট, এখানে টোটাল ল্যান্ড কস্ট, সব ইনফরমেশন দেওয়া আছে। পারচেজ কস্ট এখানে আসলে সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো আপনি এখন ক্লিক করার সময় আসলে দিতে হবে। এবং রেজিস্ট্রেশন এবং মিউটেশন ইনফরমেশন এখানে দেখতে পারবেন। এখানে যে ডকুমেন্টগুলো আসলে সব ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে পারবেন, এবং এটা যদি আসলে ভ্যালিড হয় তাহলে এটা অ্যাপ্রুভ হবে, আর না হলে এটা পেন্ডিং আর রিজেক্টেড হবে। এবং লিঙ্ক প্রজেক্টে আসলে এখানে দেওয়া আছে, এবং টাইমলাইন দেওয়া আছে, ল্যান্ড পারচেস করা কবে হয়েছে, এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা, লিঙ্ক করা হয়েছে কিনা কোনো প্রজেক্টে। যেমন লিঙ্ক প্রজেক্টে একটি আছে এখানে বন্ধু হাইটস, এটা যদি যাওয়া হয়, আমরা ভিউ প্রজেক্টসে ক্লিক করি, তাহলে আমরা এটার সব ইনফরমেশন দেখতে পারবো। মানে এটার ল্যান্ড এর ইনফরমেশন, এটার এই যে কতগুলো ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে কয়টা ফ্ল্যাট হয়েছে, ফার্স্ট ফ্লোরে 3টা ফ্ল্যাট হয়েছে, সেকেন্ড ফ্লোরে 2টা, থার্ড ফ্লোরে, ইনফরমেশনগুলো আসলে আপনি রাখতে পারবেন। এবং ফ্ল্যাটের ইনফরমেশনও আসলে এখানে কতগুলো ফ্ল্যাট তৈরি করা হয়েছে সেই ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। এবং ফ্ল্যাটে যার যদি সেল করা হয়ে থাকে, তাহলে যার কাছে সেল করছেন তার ইনফরমেশনগুলো থাকবেন। যেমন রহিম আহমেদ এ 102 এটা আসলে বিক্রি হয়েছে নুসরাত জাহানের কাছে, এবং A103 করিম ট্রেডার্সের কাছে বিক্রি হয়েছে। এবং কনস্ট্রাকশনের সব ইনফরমেশন দেখতে পারবেন আর কি, যে পাইলিং এর কাজ আসলে কতটুকু তৈরি কমপ্লিট হয়েছে, যেমন 40% কমপ্লিট হয়েছে, ফাউন্ডেশন 45%, গ্রাউন্ড ফ্লোর, সব ইনফরমেশনগুলো আসলে এখানে আপনি দেখতে পারবেন কোনটা আসলে কতটুকু কমপ্লিট হয়েছে। বিএকুতে আপনি আপনার টোটাল ম্যাটেরিয়াল কস্ট দেখতে পারবেন, এবং সেলসে আসলে বুক আছে কত টাকা, এবং আপনি ফ্ল্যাক্স সেল দিয়ে কত টাকা আসলে রেভিনিউ করছেন, সেই ইনফরমেশনটা আছে। এখানে প্রফিট প্রজেকশন আছে, যে কত টাকা লাভ হয়েছে, সেলস ভ্যালু, অ্যাকচুয়াল কস্ট আসলে কত ছিল, বাজেট কত ছিল, আপনার কয়টা সেল হয়েছে, 5টা, এবং অ্যাভেলেবল এই মুহূর্তে নাই, এই জন্য অ্যাভেলেবল ইনফরমেশনটা দেখাচ্ছে না। এবং অ্যাকাউন্টে গেলে আসলে আপনার কাস্টমারের ইনফরমেশন আসলে এখানে দেখতে পারবেন। সেম ভাবে সবগুলো আসলে আপনি এই প্রজেক্টে, সবগুলো প্রজেক্টের আন্ডারে কারা আছে আপনি দেখতে পারবেন। যেমন বন্ধু হাইকস আমি একটু আগে দেখলাম, সেন্ট্রাল গ্রিন ভিউতে গেলে আপনি ল্যান্ডের ওনারকে দেখতে পারবেন। যেমন ল্যান্ডের ওনার এখানে ওভারভিউ দেওয়া আছে, ইনফরমেশনগুলো দেওয়া আছে, ফ্লোর ফ্ল্যাট সব ইনফরমেশন আসলে দেওয়া আছে। আপনি ডিজাইন এবং অ্যাপ্রুভালে যদি যান, তাহলে দেখবেন আসলে কাকে কাকে আপনি অ্যাপ্রুভ করছেন। আর্কিটেক্ট, ডিজাইন, স্ট্রাকচারাল ডায়াগ্রাম, ইলেকট্রিক্যাল ডিজাইন যে কাজ করছে আর কি, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ, স্ট্রাকচারাল ডিজাইনে ইঞ্জিনিয়ার কামরুল হাসান, সেই ইনফরমেশনগুলো আসলে দেওয়া আছে। এবং এটা অ্যাপ্রুভ করা হয়েছে, ওনাকে অ্যাপ্রুভ করা হয়েছে, মানে উনি আসলে কাজ করছে আর কি, আপনার প্রজেক্টের সাথে আছে। এই ইনফরমেশনগুলো দেখতে পারেন। আপনি চাইলে নতুন কাউকে প্রয়োজন হইলে আসলে আপনি এখানে অ্যাড করতে পারেন। যে যেমন এখানে আমাদের যে প্রজেক্টগুলো ছিল, আপনি চাইলে প্রজেক্টের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। অ্যাপ্রুভাল টাইপ, বন্ধু পজ, বন্ধু হাইকস, অ্যাপ্রুভাল টাইপ দিতে পারবেন, এটা স্ট্যাটাস দেখতে পারবেন, এই সব ইনফরমেশনগুলো আসলে এখানে দেখা যাবে। এবং আপনি আপনার কনস্ট্রাকশন অপারেশন দেখতে পারবেন, যে আপনি আসলে যে ইনফরমেশনটা দেখতে চান। যেমন আমি মোহাম্মদ মেহেদী হাসান, যে প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছিল, ওই প্রজেক্টের ইনফরমেশনের জন্য আমি ওখানে যদি যাই, তাহলে এখানে আলটিমেটলি আমার কোনো ইনফরমেশন আসবে না। এবং অ্যাড ফেজের মাধ্যমে আসলে আমি আমার ইনফরমেশনগুলো আসলে অ্যাড করতে পারি একটা একটা করে আর কি। তো যেগুলো তৈরি করা আছে আমি সেগুলো দেখাচ্ছি। যেমন বন্ধু হাইটসে আসলে তৈরি করা আছে, পাইলিং এর কাজ আসলে 40% কমপ্লিট হয়েছে, ডিলে 5 ডে, মানে 5 দিন ধরে আসলে কাজ বন্ধ আছে, বা এর মাঝখানে আসলে 5 দিন বন্ধ ছিল। এবং অ্যাকচুয়াল এটার কস্ট কত, এটার বাজেট আসলে কতটা ছিল পাইলিং এর জন্য, এটা ফাউন্ডেশনের জন্য আসলে বাজেট কত টাকা আছে, অ্যাকচুয়াল আসলে কত টাকা
খরচ হইতে পারে এবং এটার আসলে পিরিয়ড কত দিনের মধ্যে আসলে শেষ হবে, এই ইনফরমেশনগুলো আসলে সবগুলো দেওয়া আছে। ফাউন্ডেশন, গ্রাউন্ড ফ্লোরের কাজ, ফার্স্ট ফ্লোরের কাজ কত দূর হয়েছে, সেকেন্ড ফ্লোরের কাজ, থার্ড ফ্লোরের কাজ, রুফ কাস্টিং এর কাজ, সবই আপনি আপনার প্রজেক্টের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আমরা যদি অন্য প্রজেক্টে যাও, সেন্ট্রাল ভিউ আসলে সবগুলো আসলে ইনফরমেশন দেওয়া আছে। সেকেন্ড ফ্লোরের পাইপ দিয়ে বাকি আছে। এবং বিওকিউ এবং ম্যাটেরিয়ালসে যদি আপনি যান, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন ম্যাটেরিয়ালসের জন্য আসলে আপনার কত টাকা খরচ হয়েছে। যেমন ব্রিক্সের জন্য আসলে কত টাকা দরকার, কত টাকা আসলে পারচেস করা হয়েছে এই মুহূর্তে, এবং কত টাকা কত টাকা ইউজ হয়েছে, এবং কত টাকা বাকি আছে, এবং এটার ইউনিক প্রাইস কত, 12 টাকা। এবং ভ্যারিয়েন্স আপনি চাইলে এটা মডিফাই করতে পারবেন, যে সাপোজ দাম বেড়ে গেছে বা পারচেস যেটা এস্টিমেট রিকোয়ার্ড আসলে আপনার চেঞ্জ করা লাগছে, এই এস্টিমেট রিকোয়ার্ড যেটা আছে সেটা দেখাচ্ছে বাড়ছে কিংবা কম প্রয়োজন হচ্ছে, তখন সেই অনুযায়ী আপনি আসলে এটা এডিট করতে পারবেন। প্রকিউরমেন্টে আপনি আপনার সব রিকোয়ারমেন্টগুলো দেখতে পারবেন, যেগুলো আসলে দরকার, সিমেন্ট কতটুকু দরকার, রড কতটুকু দরকার, ব্রিক্স কতটুকু দরকার, টাইলস আসলে কতটা দরকার এবং কত স্কোয়ার ফিটের দরকার, এগুলো দেওয়া আছে। আপনি চাইলে এগুলো আসলে মডিফাই করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার কোনো নতুন রিকোয়ার্ড বা ম্যাটেরিয়াল আসলে যদি দরকার হয়, ম্যাটেরিয়ালের নাম এবং কার থেকে আসলে আপনার যে সাপ্লায়ার আছে, কার থেকে নিচ্ছেন, সেই ইনফরমেশনগুলো আসলে দেখতে পারবেন। এটা ইউনিক কী হিসাবে নেবেন, সেই হিসাবে ইনফরমেশন দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করলে এটা আসলে সেভ হয়ে যাবে। এবং আপনি ইনভেন্টরি এবং স্টকে আসলে দেখতে পারেন যে সিমেন্ট আসলে কত বস্তা আছে, রড কতটুকু আছে, ব্রিক্স কতটা আছে, বালি কতটুকু আছে, টাইলস, পেইন্ট, সব ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। এবং ফ্লোর ওয়াইজ কস্টিংও আসলে আপনি দেখতে পারবেন যে আপনার গ্রাউন্ড বেসমেন্টে কত টাকা খরচ হয়েছে, আপনার ফার্স্ট ফ্লোরে কত টাকা খরচ হয়েছে, লেবার, মেশিনারিজ, সবগুলো আপনি এগুলো দেখতে পারবেন সেকেন্ড ফ্লোরে। এবং এটি গ্রাফের মাধ্যমে খুব সুন্দর ইনফরমেশন দেওয়া আছে। এবং অ্যাসেন্ট এবং মেশিনারিসে আসলে আহ, আপনার কিরকম কস্ট হচ্ছে সেটা আপনি দেখতে পারেন। যেমন মিক্সার মেশিন এখানে আছে, মিক্সার মেশিনে আসলে পারচেস করা হয়েছে কত টাকা, মেইনটেন্স কস্ট কত টাকা, সেই ইনফরমেশনগুলো আছে। এবং এটা আপনি চাইলে আসলে মডিফাই করতে পারবেন। এবং এটা চাইলে ডিলিট করা পসিবল, ডিলিট বাটনের মাধ্যমে ক্লিক করে। এই আসলে আমাদের কনস্ট্রাকশনের কাজ। এবং সেলস ও ওনারে আপনি আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের ইনফরমেশন দেখতে পারবেন। যেমন এখানে আসলে যে ফ্ল্যাটগুলোর ইনফরমেশন আছে, সাপোজ এইটার আসলে কোনো ইনফরমেশন নাই আমাদের, এই জন্য যেমন বন্ধু হাইটসে আসলে যে ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে এই ফ্ল্যাটগুলো ইনফরমেশন দেখা যাবে। যেমন এই ফ্ল্যাটটা আসলে বন্ধু হাইটস, এটা রহিম আহমেদ ক্রয় করছে, এবং ফ্লোর সাইজ এগুলো আপনি দেখতে পারবেন। এটা নুসরাত জাহান ক্রয় করছে, সেল কত টাকা করছেন, এবং এটা আসলে রেডি হয়েছে, এবং এটা আসলে কার কাছে বিক্রি করছেন, এবং এটা আসলে কনস্ট্রাকশনের কাজ কতটুকু হয়েছে, ইনফরমেশন আপনি দেখতে পারবেন। এবং আপনি এটা ক্লিকের মাধ্যমে আসলে ওইটা সব ইনফরমেশন দেখতে পারবেন। এটার আসলে ফ্ল্যাটের সাইজ, সেলস প্রাইস, শেয়ার, ফেসিং, এটা কোন দিকে আছে আর কি, ইস্ট, বুকিং অ্যামাউন্ট আসলে কত টাকা দিছে, এবং টাউন নাম্বার এখানে আসলে দেওয়া আছে। এবং ওনারের ইনফরমেশন এখানে আসলে দেওয়া আছে, রহিম আহমেদ, মোবাইল নম্বর, এনআইডি নাম্বার, টোটাল পেইড কত টাকা, টোটাল ডিউ কত টাকা, এগুলো আছে। পেমেন্ট প্ল্যান আছে, আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন। এবং বিভিন্নভাবে আসলে আপনি পেমেন্ট করতে পারেন, যে মান্থলি, ইয়ারলি, বুকিং, ডাউন পেমেন্ট, আপনি যেভাবে আসলে সেল করতে চান। এবং এটা ইএমআই ইনফরমেশন আছে, যে আসলে যেটা আসলে ডিউ হয়ে, ওভার ডিউ হয়ে গেছে, যেটা পেন্ডিং হয়ে গেছে, আবার ডিউ যেদিন আসলে করার কথা ছিল সেদিন আসলে ডিউ যদি টাইমে করে পেইড থাকবে, এবং কোনোটা পেন্ডিং থাকলে এটা থাকবে। এবং ওভারডিউ যেটা হয়ে যাবে সেটার ইনফরমেশন এখানে থাকবে। এখানে সব ডকুমেন্ট থাকবে আর কি। এখানে হ্যান্ডওভারের ইনফরমেশন থাকবে। এবং ওনার্সের ক্ষেত্রে আসলে রহিম আহমেদ, নুসরাত জাহান, করিম ট্রেগার্স, কে কে আসলে ওনার আছে বা আপনার কাস্টমার আছে, তাদের ইনফরমেশন আছে। আপনি এটাতে ক্লিক করলে আসলে ওনাদের ইনফরমেশন দেখতে পারবেন। ওনার সামারি, এমার্জেন্সি কন্ট্যাক্ট, অ্যাসাইন ফ্ল্যাগ, কয়টা ফ্ল্যাগ আসলে কিনতে আসছে, পেন্ডিং ইনস্টলমেন্টে আসলে কয়টা বাকি আছে, টোটাল কালেকশন কয়টা বাকি আছে, মানে অ্যাসাইন ফ্ল্যাগ কোনটা কোনটা আসলে ওনাকে অ্যাসাইন করা হয়েছে। এবং আপনার পেমেন্ট ইনফরমেশন আসলে এখানে আছে, যে কোন দিন কত টাকা আসলে পারচেস পে করছে। এবং আসলে যেগুলো ওভারডিউ হয়ে যাবে সেগুলো যদি পেনাল্টি থাকে তাহলে এটা পেনাল্টি শো হবে। আপনি লেজার দেখতে পারবেন এখানে। ডকুমেন্ট আছে, আপনি চাইলে অন্য কোনো ডকুমেন্ট আসলে চাইলে অ্যাড করতে পারেন ডকুমেন্টের মাধ্যমে। নোটিশ চাইলে দেওয়া পসিবল, টাইমলাইন দেওয়া পসিবল, যে পেমেন্ট আসলে কত টাকা রিসিভ হয়েছে, পেনাল্টি অ্যাপ্লাই 3% পেনাল্টি হবে ওভারডিউ ইনস্টলমেন্টে। ইনফরমেশনগুলো আপনি দেখতে পারেন এখানে। ইএমআই এবং কালেকশনের ইনফরমেশন দেওয়া আছে, যে রহিম আহমেদের থেকে নুসরাত জাহান, পেন্ডিং প্রুফ কত, যেমন করিম আহমেদ আসলে এত টাকা পে করছে, আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে এটা আসলে আপনার অ্যাড হয়ে যাবে।
ওভারডিউ যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আসলে আপনি চাইলে মডিফাই করতে পারেন। পেইড করছে, পেনাল্টি, এটার স্ট্যাটাস আসলে কীরকম সেটা দেখতে পারবেন, সেট করতে পারবেন। ইএমআই প্ল্যানস আসলে এখানে দেওয়া আছে যে 15 তারিখের মধ্যে পে করলে এটা আসলে পেইড, 15 জুনের মধ্যে এটা পেন্ডিং হবে, এবং 15 জুনে এটা আসলে ওভারডিউ হয়ে যাবে, এবং এইগুলো আসলে মডিফাই করা যাবে। আপনি আসলে ডেটটা আপনি আপনার ইচ্ছা মতো সেট করবেন। পেনাল্টি ম্যানেজমেন্টে আসলে কিভাবে পেনাল্টি ম্যানেজমেন্ট হচ্ছে, যে করিম ট্রেডার্সে কত টাকা পেনাল্টি হয়েছে, মিজানুর রহমান, রহিম আহমেদ, হাসান হোল্ডিং, এটা আসলে কার কতটা পেনাল্টি হয়েছে সেটা আপনি দেখতে পারবেন, এবং ওভারডিউ ইনস্টলমেন্ট এখানে দেখতে পারবেন। পেমেন্ট ফ্লো আপস, এটা এই ইনফরমেশনগুলো দেখতে পারবেন, এবং ফলো আপের মাধ্যমে আসলে আহ, আহ, কথা বলতে পারবেন, এবং এসএমএস চাইলে পাঠাইতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। এবং ফাইন্যান্স এবং অ্যাকাউন্টে যদি যান, তাহলে এটা আসলে আপনার ফাইন্যান্স এবং অ্যাকাউন্টে আসলে কোনটা কোথায় কত টাকা আসলে আপনি কালেক্ট করছেন কোত্থেকে, সেই ইনফরমেশনটা এখানে দেখাবে। চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টের ইনফরমেশন দেখাবে এখানে। ভাউচার, এখানেও ওনার লেজার আছে, যে আসলে এগ্রিমেন্ট ভ্যালু কত ছিল, টোটাল পে, টোটাল ডিউ, পেনাল্টি, ইনফরমেশনগুলো আসলে এখানে আছে। সাপ্লায়ার, যে আপনি যারা যারা আপনার সাপ্লায়ার, আপনি যাদের থেকে প্রোডাক্টগুলো আসলে কিনেন, আহ, তাদের ইনফরমেশন এখানে আছে আছে প্রজেক্ট ফাইন্যান্স এখানে আছে, যে কার আসলে কতটা প্রোগ্রেস হয়েছে আপনি চাইলে আসলে দেখতে পারবেন এখানে। যে সেলস রেভিনিউ কালেক্ট করা হয়েছে, প্রজেক্ট প্রফিট কত হবে, রিসিভেবল আসলে কত, সব ইনফরমেশন এখানে দেখতে পারবেন। এবং আপনার আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আসলে ব্যালেন্স শিট, প্রফিট প্রজেকশন, ক্যাশ ফ্লো রিপোর্ট, প্রজেক্ট ফিনান্স রিপোর্ট, ইনফরমেশনগুলো এখানে চাইলে দেখতে পারেন। এবং আপনি এখানে আপনি আপনার রিপোর্টগুলো দেখতে পারেন, যে এক্সিকিউটিভ যে রিপোর্ট আছে এখানে এক্সিকিউটিভ রিপোর্টগুলো সব দেখাবে, প্রফিট প্রজেকশন, এক্সিকিউটিভ সামারি, পোর্টফোলিও ওভারভিউ, এই ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে। আপনি আপনার ল্যান্ডের রিপোর্টগুলো আসলে এখানে দেখতে পারবেন, যে কোন ল্যান্ডের আগে আসলে কি আছে, এটা সাইজ, ইনভেস্টমেন্ট, পেমেন্ট স্ট্যাটাস, অ্যাকশন, এগুলো আসলে আপনি দেখতে পারবেন। এবং এখানে প্রজেক্টের রিপোর্ট, আসলে সবগুলো প্রজেক্টের রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। এখানে প্রোগ্রেস কতটুকু হয়েছে, প্রজেক্ট ইনফরমেশন, মানে আপনি একবারে আসলে সবগুলো প্রজেক্ট ওভারভিউ করতে পারবেন। এখানে সবগুলো প্রজেক্টের ইনফরমেশন আছে, ফ্ল্যাটের সব ইনফরমেশন এখানে আছে, এবং যেগুলো সেল হয়েছে সেই ইনফরমেশনগুলো আসলে এখানে আছে। ফিনান্স এবং অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে আছে। এখানে টোটাল রেকর্ড কত, টোটাল রেকর্ড কতটা আছে, টোটাল ডেবিট কতটা আছে, অ্যাক্টিভ বা পোস্টেড কতটা আছে, পেন্ডিং বা ডিউ আছে, এই ইনফরমেশনগুলো আসলে দেখতে পারবেন। এবং ইএমআই ইনফরমেশন আসলে এখানে দেখতে পারবেন। কনস্ট্রাকশন এখানে আছে, কনস্ট্রাকশন আসলে কোনটা আসলে কোন খাতে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে সেটা দেখতে পারবেন। আপনি আপনার যে ইনভেন্টরি যেটা আছে, সেই ইনভেন্টরি বিয়োগ ম্যাটেরিয়াল রিপোর্ট এখানে দেখতে পারবেন, স্টক রিপোর্ট এখানে দেখতে পারবেন, ম্যাটেরিয়াল ইউসেজ রিপোর্ট এখানে দেখতে পারবেন। এই তারপর আছে প্রকিউরমেন্টের রিপোর্ট আসলে এখানে দেখতে পারবেন। এখানে আসলে সবগুলো সেক্টরের আসলে রিপোর্ট আপনি একবারে দেখতে পারবেন। এবং ওনার্স এবং ডকুমেন্ট যে ওনারগুলো আছে, যেমন রহিম, করিম, এগুলোর আসলে সব ইনফরমেশন দেখা যাবে। এবং ভিউতে ক্লিক করলে আসলে হ্যাঁ, এটার ভিউ করা যাবে, এবং স্ট্যাটাস দেখা যাবে এটা কোন অবস্থাতে আছে। এবং সেটিংসে আপনি নোটিশ দেখতে পারবেন, আপনি চাইলে নোটিশ ক্রিয়েট করতে পারবেন, তাহলে ওনাদের ইনফর্ম করার জন্য আপনি নোটিশ দেখতে পারেন। এবং সেটিংয়ে আসলে আপনি আপনার কোম্পানির যে নাম, বন্ধু প্রপার্টিস, এটা দেখতে পারবেন। একে ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক, এবং ইমেইল, এবং আপনি আপনার অ্যাড্রেস দেখতে পারবেন। এভাবে আপনি আপনার প্রজেক্টের শুরু থেকে এবং হ্যান্ড ওভার পর্যন্ত কিভাবে আসলে করতে পারেন, সেটা দেখানোর ট্রাই করছি। উম, ধন্যবাদ। আহ, শফিকুর ইসলাম, এখানে আসলে ক্লিক করলে আপনি তো প্রোফাইল এবং আম, ওনার পোর্টালে আসলে যাইতে পারবেন। যেমন আমি ওনার পোর্টালে যদি আসলে ক্লিক করি, তাহলে এখানে আসলে আমার ফ্ল্যাট কয়টা আছে, টোটাল পেজ অ্যামাউন্ট, নেক্সট ডিউ ডেট, পেমেন্ট স্ট্যাটাস, পেনাল্টি, টোটাল ডিউ, এই ইনফরমেশনগুলো আসলে দেখতে পারবেন আপনি। এবং আপনার এত টাকা বাকি আছে, এবং আপনি চাইলে এটা আসলে পে করতে পারেন আর কি। এবং আপনার আন্ডারে আসলে কোন কোন ফ্ল্যাটটা আছে এটা আপনি দেখতে পারবেন। এবং আপনার অ্যাকাউন্টে আপনার ফ্ল্যাট, আপনার পেমেন্ট, আপনার যে লেজার আছে, যে পেমেন্টের যে লেজার, সেই লেজারগুলো দেখতে পারবেন। যেমন পেমেন্টে আসলে কোন টাকা, এই যে কিভাবে আসলে ইনস্টলমেন্ট হবে আর কি, সে ইনফরমেশন আছে। পেজ হিস্টোরি আছে, পেন্ডিং যে টাকাগুলো আছে সেগুলো দেখতে পারবেন। আপনার ওভারডিউ যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এবং পে নাও বাটনে ক্লিকের মাধ্যমে আপনি চাইলে পে করতে পারবেন। এবং ডকুমেন্টস, আপনি যে ডকুমেন্টগুলো আসলে প্রোভাইড করছেন সেই ডকুমেন্টগুলো এখানে দেখতে পারবেন। এবং এখানে চাইলে ডাউনলোডও করতে পারবেন। এবং নোটিশগুলো আসলে এখানে দেখতে পারবেন, যে আপনি অ্যাডমিন যদি কোনো নোটিশ দেয় সেটা দেখতে পারবেন। এবং প্রোফাইলের মাধ্যমে আসলে আপনার প্রোফাইলটা মডিফাই করতে পারবেন। তো এতটুকুই ছিল। থ্যাংক ইউ।